একদম আগে ফিরে দেখিতে আসবে না। আমার যত বিপদ আসবে আমি তোকে কইলাম নাই না, তাও জীবনে অনেকে ফোন দিবি না। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। হ্যাঁ, তোমার বন্ধু রাতুল সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। আমার স্বপ্ন কি জানেন? রাস্তার ফকিরকে আর একবার রাস্তায় নামানো। রাহুল? কোন রাহুল? হ্যাঁ বন্ধু অনেক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কি সত্যিটার কতদিন লুকা রাখবি? একটা কথা মাথায় রাখিস, সত্যি কখনো ধামা চাপা থাকে না। আমার মেয়ের কষ্ট কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। স্যার কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তোমরা দুজন এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। ও আমাদের অফিসে কাজ করতো। তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। আপনারা চাইলে আমার সাথে বসতে যেতে পারেন। আমি ওর শ্বশুর শাশুড়ি এবং ওর প্রথম স্ত্রীর সাথে আপনাদের দেখা করে দিতে পারি। অনেক ও যা বলছে তা কি সত্য? তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? বাবা, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আপনার কথা শুনে সব পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলেন, আসলে সে তোমার স্ত্রী। তুমি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আজকেও তার সঙ্গে আমার দেখা হয়েছে। এত বড় প্রতারণা! ও শুধু আপনাদেরকেই ঠকায়নি, ও তার প্রথম স্ত্রী আর তার পরিবারকে ঠকিয়েছে। ও সবাইকে না জানিয়ে বিয়ে করেছে, আর এখন সম্পত্তির লোভে বৃষ্টিকে বিয়ে করেছে। ও একটা স্বার্থ। অনেক আমি ভাবতেই পারছি না তুমি এত নিকৃষ্ট। সরি। সম্পত্তির লোভে আমার সহজ সরল মেয়েটাকে বিয়ে করে এখন তুমি সরি বলছো? তোমার একটা সরি দিয়ে দুইটা মানুষের জীবন নষ্ট করে তুমি পাপ থাকতে চাও? কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে না।